অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সিলেটে ছাত্রলীগের হাতে ছাত্রলীগেরই এক কর্মী নিহত হয়েছেন, তার নাম আরিফ। সেই ঘটনার বিস্তারিত জানাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে আমি নিবেন্দু তালুকদার। ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। গতকালকে রাত্রি 11:30 থেকে 12টার দিকে নগরীর বালুচর টিবি গেট এলাকার যে ওয়াকওয়েরই আরো এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছেন। সিলেট নগরীর টিবি গেট এলাকায় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে নিজ দলের ক্যাডাররা কুপিয়ে খুন করেছেন ছাত্রলীগের ওই কর্মীকে। সোমবার দিবাগত রাত 1:30টার দিকে ওসমানী চিকিৎসাধীন অবস্থায় আরিফ মিয়া নামের ওই ছাত্রলীগ কর্মী মারা যান। এর আগে রাত 12টার দিকে টিবি গেট এলাকায় তিনি হামলার শিকার হন। নিহত আরিফ মিয়া নগরীর শাহিদগা টিবি গেট এলাকার ফটিক মিয়ার ছেলে। সে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম গ্রুপের সক্রিয় কর্মী ছিল বলে জানা গেছে। আরো জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে নগরীর শাহিদগা টিবি গেট ও বালুচর এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে অনেক দিন ধরেই উত্তেজনা চলছিল। এর জের ধরেই সোমবার দিবাগত রাত এলাকার প্রতিপক্ষ গ্রুপের ক্যাডাররা আরিফের উপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায় আরিফকে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আর আইসিইউতে ভর্তি করার পর রাত 1:30টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানিয়েছেন তার বাম হাত, উরু ও পা সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের 12টি আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক। সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি আলী মাহমুদ ছাত্রলীগ কর্মী আরিফ নিহতের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেছেন, নগরের শাহিদগা টিবি গেট এলাকায় আহত হন আরিফ। রাত 1:30টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আরো বলেন, ঘটনাস্থল শাহপুরান থানাধীন এলাকার হওয়ায় বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এদিকে নিহত আরিফকে দেখতে হাসপাতালে ছুটে যান গতকালকে রাত্রি এসেছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি সুসওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাই মাহমুদ। ছাত্রলীগ সভাপতি প্রথমকে নিশ্চিত করেন যে নিহত আরিফ সিলেট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল এবং ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল। 4-5 দিন আগে আরিফের উপর হামলা করেছিল এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী। আরিফের হামলার ঘটনায় নগরের শাহপুরান থানায় একটি এজাহার দায়ের করেন। রাতে তার উপর হামলা চালানো হয় এবং সেই হামলায় সে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং তারপরই আসলে সিলেট জেলা ছাত্রলীগ এবং মহানগর ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক 4 জনই কিন্তু নাজমুলকে দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ আরিফকে দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এবং স্থানীয় কিছু ফেসবুক পেজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরিফের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং এর বিচার চেয়েছেন। এছাড়াও স্থানীয় কিছু ফেসবুক পেজে দেওয়া সাক্ষাৎকারে নিহত আরিফের মা অভিযোগ করেছেন যে হিরণ মাহমুদ নিপু কাউন্সিলর তার গ্রুপের সদস্যরাই আরিফকে হত্যা করেছে, এমনটা তিনি বারবার অভিযোগ করেছেন এবং তার সুষ্ঠু বিচার এবং তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেছেন আরিফের মা। দর্শক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যখন আরিফের হিমাগারে সংরক্ষিত ছিল, কিছুক্ষণ আগে আমরা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার মরদেহটি ময়না তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে মর্গে এবং সেখান থেকেই ময়না তদন্তের পরে আরিফের মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে, এমনটাই তথ্য আছে। তবে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে সিলেট জুড়েই আলোচনা সমালোচনা হচ্ছে। ছাত্রলীগের হাতেই ছাত্রলীগ কর্মীরা নিহত হয়েছেন, সে ব্যাপারে মানুষজনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দিচ্ছে। ছাত্রলীগ আসলে কতটুকু সুসংগঠিত সংঘবদ্ধ তা নিয়েও জনমনে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। মানুষ নানা প্রশ্ন তুলছেন এই মৃত্যু নিয়ে। দর্শক, ছাত্রলীগের হাতেই খুন হয়েছেন ছাত্রলীগের এই সক্রিয় কর্মী আরিফ। তিনি নাজমুল তার সক্রিয় কর্মী ছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে এবং নগরীর টিবি গেট এলাকায় গতকালকে রাত্রে যে ওয়াকওয়ে আছে সেখানে 12টার দিকে ছাত্রলীগের ক্যাডাররাই তাকে কুপিয়ে এক পর্যায়ে গুরুতর জখম করেন এবং তারপরে সেখান থেকে স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসকরা জানান যে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই মূলত তার মৃত্যু হয়েছে। আইসিইউতে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন রাত 1:30টার দিকে। দর্শক, এই ছিল সিলেটে ছাত্রলীগের হাতে ছাত্রলীগ কর্মী আরিফ নিহতের ঘটনায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাই পেতে অবশ্যই সিলেট টুর সাথে থাকুন।